হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন শোনেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের জন্মগ্রহণ করেছেন। হযরত হাসান বসরির কাছে একজন ব্যক্তি আসছেন মুসলমান হওয়ার জন্য। মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে হযরত হাসান বসরি ছিল মানে গ্রাম্য ব্যক্তি, মুসলমান হয়ে এসে চলে গেছে। তো সাহাবীদের কাছ থেকে শুনতে যে হাসরের ময়দানে বিচার হবে, উনি আবার ভয়ে ভয়ে হযরত হাসান বসরির কাছে ফিরত আসলেন। হাসান বসরি বড় তাবেঈ ছিলেন, বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন। ওনার কাছে এসে বলতেছেন, হাসান বসরি শুনলাম নাকি মৃত্যুর পরে আবার বিচার হবে? বলে হ্যাঁ, বিচার তো হবে। বিচার কি ওমর করবে? হাসান বসরিকে জিজ্ঞেস করতেছে, বিচার কি ওমর করবে? হাসান বসরি কেন? না না, ওমর যদি বিচার করে তাহলে আমার তো অবস্থা খারাপ। যে দুনিয়ার ভিতরে ভয়টুকু আছে, গ্রাম্য মানুষ, সে ভয় থাকছে বিচার কি ওমর করবে? হাসান বসরি বলে না, ওমর বিচার করবে না, ওমরের বিচার হবে। ওমরকেও হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, তাহলে বিচার করবে কি? বলতেছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন কোন রব্বুল আলামিন? রব্বুল আলামিন বিচার করবেন। কোন রব্বুল আলামিন? বলে আর রহমানুর রহিম, যে রবের শান, যে রবের নাম রহমান রহিম, তিনি বিচার করবেন। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আয়াত আর রহমানুর রহিম। তো এই বেদুইন বলতেছে যে আর রহমানুর রহিম তিনি বিচার করবে। বলে হ্যাঁ, তিনি বিচার করবে। তাহলে সমস্যা না, ওমর বিচার করলে সমস্যা। এত পরিমাণ ভয় পাইতো মানুষের।